আপনি দেখেন যখন উনি কথা বলে বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে কেমন যেন ব্যক্তিগত ইগো ফ্যাক্টর কাজ করতেছে এখানে। রুমিন ফারহানা এখন তো বিরোধী দলের একটা আকার নিয়ে আছেন, তো উনি যদি বিএনপির সাথে থাকতেন, ওই একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি তখন থাকতেন, তখন এই বডি ল্যাঙ্গুয়েজে এই কথাগুলো বলতে পারতেন কিনা। আমরা কিন্তু দেখেছি যে রুমিন ফারহানা উনি কিন্তু সংসদেও তিনি বলেছেন যে সেখানে তার ওখানে আপনার কি বলা যায় যে গ্যাসের লাইনগুলো দেয়া আছে চালু করার বিষয়, জ্বালানি ঘাটতির কারণে করতে পারছে না। তো এই যে জ্বালানি ঘাটতির যে বিষয়গুলো, এটাকে মিট আপ করার জন্য আপনাদেরকে দেখেন, মাননীয় সাংসদ রুমিন ফারহানা এখানে নেই, ওনার কথাগুলো আপনারা একভাবে দেখেন। আমরা যতটুকু ওনাকে আমরা 12 বছর বেগম খালেদা জিয়া এবং এই দলের জন্য উনি যেভাবে কথা বলেছেন, কাজ করেছেন, এখন কোন কারণে কোন ক্ষেত থেকে উনি এখন এইভাবে বলছেন, পার্লামেন্টে আরও তো মেম্বার কি ওনাকে বলাটা কি ভিন্নতর হচ্ছে? আমি মনে করি এইটা বাস্তবতার সাথে ওনার অনেক ইনফরমেশনগুলো সঠিক না। আপনি দেখেন যখন উনি কথা বলে বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে কেমন যেন ব্যক্তিগত ইগো ফ্যাক্টর কাজ করতেছে এখানে। উনি জ্বালানি আমি ওনাকে সামনে থাকলে এর থেকে আরো আমি কঠিনভাবেই বলতাম। জ্বালানি সংকটের যে বিষয়টা উনি বলেছেন সেটা কি সঠিক না ভুল? উনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন উনি কিন্তু বলে যাচ্ছেন, আর যারা দায়িত্বে আছেন তারা বুঝতেছেন। শুনেন, আপনি বাজার একটা আপনি নিশ্চয়ই আমাদের ফ্যামিলি আমরা মেনটেন করি, আপনি সুন্দর সুন্দর বাজার করে নিয়ে আসতেন, ঘরে গৃহবধূটা বা যারা রান্নার এটা মানে আমাকে স্বাদ মানে মজা করে দিবে, তারা যদি সঠিকভাবে রান্নাটা না করে, আপনি কি যতই আপনি ভালো ভালো একটা বাজার করছেন, আপনি কি মজা করে খেতে পারবেন? আমার মনে হয় রুমিন ফারহানা এখন তো বিরোধী দলের একটা আকার নিয়ে আছেন, তো উনি বলতে পারবেন, ওনার এখন লাইসেন্স নাই। উনি যদি বিএনপির সাথে থাকতেন, ওই একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি তখন থাকতেন, তখন এই বডি ল্যাঙ্গুয়েজে এই কথাগুলো বলতে পারতেন কিনা, এই উত্তরটা অন্তত মোস্তফা কামাল ভাই দেখ। যার ঘাড়ে পড়ে সে বোঝে কত বড় যন্ত্রণা। ঘাড়ে তখনই পড়ে যখন জন আস্থার রায়টা তাদের দিকে যায়। সেই রায় কিন্তু আপনাদের দিকে জনগণ দিয়েছে, এবং জনগণের রায়কে আমার পুঁজি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং জনগণের রায়টাকে কন্টিনিউশন, এটা আমাদের দায়িত্ব। যেহেতু জিম্মাদারি আমাদের উপর, ইমানদারিত্বের সহিত আমাদের এই কাজটা করতে হবে।